অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি ভালো আছি। আজকে তোমাদের পড়াবো রসায়ন দ্বিতীয় পত্র জৈব রসায়ন অধ্যায়। দেখো, এখানে আমরা আজকে শুরু করব হলো অ্যালকেন দিয়ে। কিন্তু অ্যালকেন এই জিনিসটা হচ্ছে কি, জৈব রসায়নকে আমরা আসলে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এলিফ্যাটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। এলিফ্যাটিক অ্যারোমেটিকের ভিতরে এই এলিফ্যাটিক অংশটা এর হচ্ছে তিনটা অংশ। একটা হচ্ছে অ্যালকেন, অ্যালকিন আরেকটা হচ্ছে অ্যালকাইন। আজকে আমরা পড়ব হচ্ছে অ্যালকেন। অ্যালকেন কি? অ্যালকেন হচ্ছে হাইড্রোকার্বনের সম্পৃক্ত হাইড্রোকার্বনের যেখানে সিগমা বন্ধন দ্বারা গঠিত। আচ্ছা, তাহলে অ্যালকেন কোনগুলো? যেমন মিথেন, ইথেন, এইভাবে যারা আছে প্রোপেন, বিউটেন সকলেই। এদের ভিতরে খেয়াল করে দেখো, এই কার্বন কার্বন বন্ধনগুলো খেয়াল করে দেখো, যেমন মিথেন চারটাই কিন্তু সিগমা বন্ধন দ্বারা আবদ্ধ। এখন এই অ্যালকেন আমরা আসলে মূলত কোন কোন জায়গা থেকে প্রস্তুত করতে পারি, যেটাকে বলা হয় সাধারণ প্রস্তুতি। দেখো খেয়াল করে, আমরা অ্যালকেনকে প্রস্তুত করতে পারি অ্যালকেন থেকে। দেখো এই যৌগটা খেয়াল করে দেখো, এখানে দ্বিবন্ধন আছে, একটা সিগমা একটা পাই বন্ধন, তাহলে অবশ্যই এটা কি একটা অ্যালকিন। এই অ্যালকিনকে যদি আমরা নিকেল প্রবাহকের উপস্থিতিতে 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হাইড্রোজেন সহযোগে বিক্রিয়া করি, তাহলে উৎপন্ন হবে কি অ্যালকেন। এখানে দেখো প্রত্যেকটাতে কিন্তু সিগমা বন্ধন এবং একক বন্ধন দ্বারা আবদ্ধ। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত করতে পারি। আরেকটা প্রস্তুত করতে পারি আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকাইল হ্যালাইড থেকে প্রস্তুত করতে গেলে দেখো খেয়াল করে, এখানে তিনটি ধাপে হতে পারে। একটা হচ্ছে বিজারণ পদ্ধতিতে, আরেকটা হচ্ছে গ্রিকনাট বিকারক পদ্ধতিতে, আরেকটা হচ্ছে আমাদের ওর্স বিক্রিয়ার ক্ষেত্রে হতে পারে। তাহলে এখানে আমরা বিজারণ পদ্ধতি করতে গেলে দেখো, আমরা যদি অ্যালকোহলকে সোডিয়াম হাইড্রোজেন সহযোগে বিক্রিয়া ঘটাই, তাহলে উৎপন্ন হয় কি সোডিয়াম ইথোঅক্সাইড, আর উৎপন্ন হয় জার্মান হাইড্রোজেন। এই জার্মান হাইড্রোজেন অ্যালকাইল হ্যালাইড RH এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে কি অ্যালকেন। কারণ এই হাইড্রোজেন এখানে আসে আর এই হাইড্রোজেন আর হাইড্রোক্সেন হ্যালাইড তৈরি করে। তাহলে দেখো আমরা অ্যালকোহল থেকে কি করতে পারি, আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। এই হচ্ছে সাধারণ পদ্ধতি। সাধারণ পদ্ধতির আরেকটা পদ্ধতি হচ্ছে গ্রিকনাট ওর্স বিক্রিয়া। সেটা কেমন? অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম শুষ্ক ইথার সহযোগে যদি আমরা বিক্রিয়া করি, তাহলে উৎপন্ন হবে কি আমাদের উচ্চতর অ্যালকেন প্রস্তুত হয়। খেয়াল করে দেখো, অ্যালকাইল হ্যালাইড RH এর সাথে কে বিক্রিয়া করছে সোডিয়াম, ধাতব সোডিয়াম এবং শুষ্ক ইথার উপস্থিতিতে বিক্রিয়া করলে আমাদের উৎপন্ন হয়েছে অ্যালকেন। এটা আমাদের সাধারণ স্ট্রাকচার হিসেবে দেখানো হয়েছে। যদি আমরা উদাহরণস্বরূপ দেখি, তাহলে আমরা এখানে কি করতে পারি, R = CH3 আর X = ক্লোরিন,
সোডিয়ামের সাথে বিক্রিয়া করলো শুষ্ক ইথার দেখো তাহলে আমাদের কি হয়েছে উচ্চতর অ্যালকেন ছিল কি CH3 কার্বনমূলক একটা, এখানে হয়েছে ডাবল, তার মানে কি উৎপন্ন হয়েছে ইথেন প্রস্তুত হয়েছে। এভাবে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে উডস বিক্রিয়ার মাধ্যমে কি করতে পারি, আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। এখন বিক্রিয়াসমূহ, এই অ্যালকেন কি কি বিক্রিয়া দিতে পারে? এই অ্যালকেন 4 ধরনের বিক্রিয়া দিতে পারে। একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, দুই তাপীয় বিক্রিয়া, তিন সমাণুকরণ বিক্রিয়া, 4 নম্বর হচ্ছে অ্যারোমেটিক বিক্রিয়া। তাহলে অ্যালকেন সমূহ কী করতে পারে? প্রতিস্থাপন বিক্রিয়া দিতে পারে, তাপীয় বিক্রিয়া দিতে পারে, সমানুকরণ বিক্রিয়া দিতে পারে অ্যারোমেটিক বিক্রিয়া। এখন প্রথম বিক্রিয়াটি খেয়াল করে দেখো। প্রতিস্থাপন বিক্রিয়ার মানে হচ্ছে এখানে এই অ্যালকাইনের সাথে যে কার্বন হাইড্রোজেনের বন্ডিংয়ের যে হাইড্রোজেন অংশটা, সেই হাইড্রোজেন অংশ প্রতিস্থাপিত হবে এক বা একাধিক মূল দ্বারা হতে পারে। সেগুলো কি কি হতে পারে? হ্যালোজেন, এক্স, নাইট্রোমূলক এবং সালফোনিক মূলক, এই সমস্ত মূলক দ্বারা কি করতে পারে? প্রতিস্থাপিত হতে পারে। তাহলে প্রথম আমরা যদি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন করি তাকে বলা হয় হ্যালোজেনেশন বিক্রিয়া। হ্যালোজেনেশন বিক্রিয়া খেয়াল করো, সেখানে কি, যেমন RH একটা অ্যালকেন, এর সাথে আমরা হ্যালোজেন স্বরূপ যদি এক্সকে ব্যবহার করি এবং আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে যদি বিক্রিয়া ঘটায়, সেখানে দেখো খেয়াল করে দেখো আমাদের এই এইচটা প্রতিস্থাপিত হবে কে দ্বারা? এক্স দ্বারা। কি উৎপন্ন হবে? অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হবে। উদাহরণস্বরূপ যদি আমরা করি তাহলে এটা হচ্ছে মিথেন, এর সাথে আমরা যদি ক্লোরিনকে বিক্রিয়া ঘটাই আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে, তাহলে কি উৎপন্ন হবে? মিথাইল ক্লোরাইড, আর উৎপন্ন হবে হাইড্রোজেন ক্লোরাইড। এখন এখানে আরেকটা বিক্রিয়া আছে যাকে বলা হয় চেন বিক্রিয়া। চেন বিক্রিয়াটা খেয়াল করো, সেখানে হচ্ছে মিথেনের সাথে যদি আমরা এই প্রতিস্থাপন হিসাবে যদি হ্যালোজেন সমূহ নেই, যেমন ক্লোরিনকে যদি নেই, তাহলে মিথেনের ভিতরে কয়টা হাইড্রোজেন আছে? 4টা হাইড্রোজেন আছে। আমার কি হবে? একে একে সেগুলো প্রতিস্থাপিত হবে। এই মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? মিথাইল ক্লোরাইড হবে, আর উৎপন্ন হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আবার এই মিথাইল ক্লোরাইডের সাথে যদি আবার আমরা ক্লোরিনকে বিক্রিয়া ঘটাই, তাহলে কি উৎপন্ন হবে? মিথিলিন ক্লোরাইড উৎপন্ন হবে, আর প্রতি ক্ষেত্রে আমার উৎপন্ন হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আবার এই মিথিল ক্লোরাইডের সাথে যদি আমরা ক্লোরিনকে বিক্রিয়া ঘটাই, তাহলে উৎপন্ন হবে ক্লোরোফর্ম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন এই ক্লোরোফর্ম মানে যতক্ষণ পর্যন্ত এখানে আমার হাইড্রোজেন ছিল ততক্ষণ পর্যন্ত কি বিক্রিয়াটা চলতে শুরু করছে, তাহলে উৎপন্ন হবে কি? কার্বন টেট্রাক্লোরাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই জন্য দেখা যায় এই বিক্রিয়াটাকে বলা হয় চেন বিক্রিয়া, কারণ মিথেনের এখানে 4টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, যতক্ষণ পর্যন্ত এখানে হাইড্রোজেন থাকে ততক্ষণ পর্যন্ত বিক্রিয়াটি চলতে থাকে, অল্টারনেটিভভাবে চলছে বলে এই বিক্রিয়াটাকে বলা হয় চেন বিক্রিয়া। আচ্ছা, এরপরে আসো তাপীয় বিক্রিয়া। তাপীয় বিক্রিয়া বলতে আমরা মিথেনকে যদি তাপ সহযোগে বিক্রিয়া ঘটা 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাহলে সেখানে কি হবে? আমরা জানি মিথেনকে ভাঙলে কি উৎপন্ন হয়?
তাপ দিলে কি উৎপন্ন হয়? কার্বন উৎপন্ন হবে আর হাইড্রোজেন উৎপন্ন হবে। আমরা যদি অক্সিজেন সহযোগে বিক্রিয়া ঘটাই তাহলে উৎপন্ন হবে কি? কার্বন ডাইঅক্সাইড আর উৎপন্ন হবে পানি। আসো সমানকরণ বিক্রিয়া, সেটা কি? কার্বন সংখ্যাগুলো প্রতি ক্ষেত্রে একই থাকবে কিন্তু বিক্রিয়া আমার উৎপাদ অন্যরকম হবে। তাহলে কি এখানে আমার সমানকরণ বিক্রিয়ার ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমি যদি বিউটেন নেই, এই যৌগটাকে বলা হয় এন বিউটেন। এন বিউটেনকে যদি আমরা কি করি, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতি যদি তাপ দেই তাহলে কি উৎপন্ন হবে? এখানে আইসো বিউটেন তৈরি হবে। দেখো খেয়াল করে, এই পাশে আমাদের এটাকে সরল বলে এটাকে বলা হয় এন বিউটেন, আর এটা কি শাখা আকার হয়েছে বলে এটাকে বলা হচ্ছে আইসো। কিন্তু খেয়াল করে দেখো এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই কার্বন সংখ্যা হাইড্রোজেন সংখ্যা সমান আছে, বিধায় এটাকে সমানকরণ বিক্রিয়া বলা হয়। এরপরে দেখো অ্যারোমেটিকরণ বিক্রিয়া, মানে আমাদের অ্যালিফেটিক থেকে আমরা অ্যারোমেটিক বিক্রিয়ায় চলে যাব। আচ্ছা, এই যৌগটা হচ্ছে অ্যান হেক্সেন। মানে দেখো খেয়াল করে এখানে সবার ক্ষেত্রে কিন্তু একক বন্ধন দ্বারা আবদ্ধ বিধায় এটাকে বলা হচ্ছে অ্যান হেক্সেন। এই বিক্রিয়াটাকে যদি আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে বিয়োজন বিক্রিয়া ঘটাই তাহলে এখানে কি হবে? আমাদের এই অ্যান হেক্সেনটা অ্যান হেক্সেনে পরিণত হচ্ছে, মানে দ্বিবন্ধন তৈরি হয়েছে। এটাকে আমরা কি করব? যদি চক্রাকার করি, চক্রায়ন করি তাহলে কি উৎপন্ন হবে? চক্রায়ন করলে এটাকে আমাদের উৎপন্ন হবে সাইক্লোবিউটেন। এই সাইক্লোবিউটেনটাকে আমরা কি করব? হাইড্রোজেন বিচ্যুতি ঘটানোর মাধ্যমে যদি এখানে কি করি, আমরা বিচ্যুতি ঘটাই, তাহলে আমাদের কি হচ্ছে? বেনজিনে পরিণত হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, ছিল আমাদের কি এন বিউটেন, তৈরি হলো আমাদের কি বেনজিন। তাহলে ছিল অ্যালোফেটিক, হচ্ছে অ্যারোমেটিক। এই জন্য এই বিক্রিয়াটিকে বলা হয় অ্যারোমেটিকরণ বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ক্লাসগুলো ভালোভাবে করবা। আল্লাহ হাফেজ।